ব ডাল না বদ, তাহলে তার উচ্চারণটা কি হবে? ব ব ব দা, ডাল জবর দা, বদ আলিফ জবর ব, ডাল আলিফ জবর দা, তাহলে এখানে কি হবে? ضاحكة مستبشرة। দাল এবং বদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, বদ হরফটা কি মোটা, আর দাল হরফটা কি কলকলা, কি কলকলা। কি হবে? বদ হরফটা উচ্চারণ করার সময় মুখটা ভরে আওয়াজ হবে। হ্যাঁ, ব ব, আর দাল আলিফ জবর দা, দা একদম পাতলা, হ্যাঁ পাতলা হরফ না। বদ এবং ডালের মধ্যে পার্থক্য কি? একটা উচ্চারণ করার সময় মুখটা বড় এবং মোটা আওয়াজ হবে। বদ শক্ত হরফ, কিন্তু ডাল কি বারিক। বারিক, বারিক মানে কি পাতলা, কি পাতলা। ضاحكة مستبشرة مستبشرة ضاحكة مستبشرة تبشرة ضاحكة مستبشرة। আবার বলেন। ضاحكة مستبشرة দ এইভাবে দ কি দদের মান কোথায়? জিহ্বার গোড়ার, জিহ্বার আগার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, তারপরে কি উপরের মারিফ দাঁতের গোড়ার সঙ্গে লাগে। এই দদ চাইলে তুমি মারিফ দাঁতের গোড়ার সঙ্গে ডান দিক দিয়ে লাগাতে পারবা অথবা বাম দিক দিয়ে লাগাতে পারবা। দুইটা থেকে কোনোটাই নির্দিষ্ট নেই, কি নির্ধারিত করা নেই। চাইলে দুনো দিক দিয়ে আগে উচ্চারণ করতে পারবা, অথবা ডান অথবা বাম দিক দিয়ে উচ্চারণ করা যাবে। কি ضاحكة مستبشرة আবার বলো। সাথে কোন সম্পর্ক আছে? কি বলছে? জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির জাতের গোড়ার সঙ্গে লাগায়। এনে কি বলছে? দুই টুট ফাঁক করিয়া মুখ খোলা রাখিয়া, কি বলছে? বলছে জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার এই দিক দিয়ে আছে, গোড়া দুই দিক দিয়ে আছে না, ডানও বলে নাই বামও বলে নাই। কি বলছে? জিহ্বার গোড়ার কিনারা। এখন হচ্ছে তোমার কাছে, তুমি চাইলে বাম দিক দিয়ে উচ্চারণ করতে পারবা জিহ্বার গোড়াটাকে লাগাইয়া, অথবা চাইলে ডান দিক দিয়েও কি করা যাব? উচ্চারণ করা যাব। প্রথমে কি বলছে? জিহ্বার গোড়ার কিনারা। এই জিহ্বার গোড়ার কিনারাটাকে কোথায় লাগাতে হবে? উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। চাইলে তুমি বাম দিক দিয়েও পারবা অথবা ডান দিক দিয়েও পারবা। আবার চাইলে দুটোটাকে একসাথে লাগাইও উচ্চারণ করা, চাইলে উচ্চারণ করতে পারবা। ব কি কইছে? ব এইভাবে কি ضاحكة مستبشرة ضاحكة مستبشرة ضاحكة مستبشرة ضاحكة مستبشرة
ضاحكة مستبشرة ضاحكة مستبشرة ضاحكة مستبشرة 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 ضاحكة مستبشرة ضاحكة مستبشرة ضاحكة